আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ না আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পেয়েছি ইসলামী ব্যাংকের পরিবেশ বর্তমান সাবেকে আছে, অর্থাৎ ইসলামী ব্যাংক একটু ভালো অবস্থানে বিরাজ করছে বলে আমরা অনুভব করছি। গভীরের সংবাদ কতটা ভালো আছে এটা আমরা বলতে পারি না, তবে উপরে যেটা দেখছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। ইসলামী ব্যাংক আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে, এরকম একটি আন্দোলনের ডাক এসেছে। এই বিষয়ে আপনাদের মতামতের অপেক্ষা করছি আমরা কমেন্ট বক্সে। ইসলামী ব্যাংক যেভাবে চলছে এভাবে চললে আমানতকারীদের আমানতের টাকার কোনো সমস্যা হবে না, বা আগের মালিকদের কাছে ফিরিয়ে গেলেও টাকার কোনো সমস্যা হবে না। তবে ইসলামী ব্যাংক আরও ভালোভাবে চলুক, এটা আমরা সবাই চাই। কিভাবে চললে ভালো হবে সেটা বাংলাদেশ ব্যাংক বা ইসলামী ব্যাংকের কর্মকর্তারা, মালিক যারা রয়েছে তারা ভালো বলতে পারবে। আমরা আপনাদের মাঝে নিউজ কন্টেন্ট তৈরি করে দেখাই এবং আপনাদের মতামত চাই। আমরা দেখেছি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের একটি কর্মসূচি, রাজধানীতে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তারা কি বলেছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই। ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী রোববার ও সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ার ও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনরত সচেতন গ্রাহক ফোরাম। আজ অর্থাৎ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি দেওয়া হয়। 2017 সালের আগে শেয়ার হোল্ডারদের মালিকানা ফিরিয়ে দেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় সংগঠনটি। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নূর উন নবী বিষয়টি নিশ্চিত করেন। ফোরামের সদস্যদের অভিযোগ, 2017 সালের পর ব্যাংকটির মালিকানা ও পরিচালনায় পরিবর্তনের মাধ্যমে প্রকৃত উদ্যোক্তা ও মালিকদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। একই সময়ে বিতর্কিত ঋণ অনুমোদন, অর্থ পাচার ও সুশাসনের ঘাটতির কারণে সংকট আরও বাড়বে। তাই অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন এবং প্রকৃত মালিকদের শেয়ার ও মালিকানা পূর্ণবহলের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এ বিষয়টি নিয়ে হয়তো আমরা আগামীকাল এবং পরশু আরও কিছু বিস্তারিত তথ্য জানতে পারবো। সেই তথ্যগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশেই থাকবেন। এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম।